দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ঘটনায় ৩০২ ধারায় মামলা করার বিধান সড়ক পরিবহন আইনে থাকলেও তা নির্ভর করে তদন্ত কর্মকর্তার ওপর। আইনজীবীরা বলছেন, এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা বাদীর চাহিদা নয়, প্রতিফলিত হবে তদন্ত কর্মকর্তার ইচ্ছায়। তাই এই আইনের পরিবর্তন হওয়া উচিত বলেও মনে করেন তারা। এদিকে পুলিশ বলছে, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়কে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব নয়। যোগাযোগ বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার। খান মোহাম্মদ রুমালের রিপোর্ট। গেল বছরের ২৯ জুলাই রাজধানীতে বাস চাপায় মারা যায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও রাজীব। সেই সময় ৯ দফা দাবি নিয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। দেশ জুড়ে আলোড়ন তোলা ওই আন্দোলনে জল খোলা হয় অনেক। এই আন্দোলনের প্রেক্ষাপটে ৬ বছর ঝুলে থাকা সড়ক পরিবহন বিল মন্ত্রিসভার অনুমোদন পায় ৬ আগস্ট। ১৩ সেপ্টেম্বর বিলটি তোলা হয় সংসদে। পরীক্ষা নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিলটি পাঠানো হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। ৫ বছরের সাজা ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ১৯ সেপ্টেম্বর বিলটি সংসদে পাশ হয়। বিলের ১১৪ ধারায় বলা হয়, এই আইনের অধীনে অপরাধের তদন্ত, বিচার, আপিল ইত্যাদির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। মোটরযান চালনাজনিত কোনো দুর্ঘটনায় গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত বা প্রাণহানি ঘটলে তা ফৌজদারি কার্যবিধির ৩০২ ও ৩০৪ ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে। তবে কোন ধারায় মামলা হবে তা তদন্ত কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করবেন। প্রথমেই তদন্তের ভিত্তিতে মামলাটা করতে হবে। বাদী যদি মামলা করতে চায় তাহলে এখানে পুলিশ কর্মকর্তা তার নিজের ইচ্ছা মতো নিতে পারে। এক্ষেত্রে বাদীর চেয়ে তদন্ত কর্মকর্তার এখানে প্রভাবটা বেশি থাকবে। সুতরাং আমার মনে হয় যে এই মামলাটার ক্ষেত্রে বা আইনটা সংশোধন করা উচিত। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আইনের পাশাপাশি পরিবর্তন আনতে হবে ট্রাফিক ব্যবস্থাপনাতেও। ট্রাফিক ম্যানেজমেন্টটা আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাউন্ড লেভেলে যে ম্যানেজমেন্টটা আছে, ম্যানেজমেন্টটাকে আমরা চেঞ্জ না করি, সিগন্যালবিহীন ট্রাফিক ব্যবস্থা, ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা আনতে হবে। এদিকে পুলিশ বলছে, শুধু আইন করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। এজন্য চালক, যাত্রী, পথচারী সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সিস্টেমের উন্নয়ন করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আমাদের বৃদ্ধি করতে হবে। পাল্লা দিয়ে গাড়ি চলছে, যে কারণে দুর্ঘটনা হচ্ছে। এটার কারণ হচ্ছে প্রত্যেকটি বাস আলাদা আলাদা কোম্পানিতে চালায় এবং বাস মালিকরা ড্রাইভারদেরকে দিনভিত্তিক, মাসভিত্তিক চুক্তিতে দিয়ে দিচ্ছে। শুধু প্রসিকিউশন দেওয়া না, শুধু আইন প্রয়োগ করা না, পাশাপাশি সকলকে মোটিভেশন করা, বাস মালিক, বাস চালক, পথচারী। বিদ্যমান আইন অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার করে মোটরযান চালালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড অথবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।